নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে 25% ডিএ বৃদ্ধি, এবং সেই ডিএ বৃদ্ধি নিয়ে নবান্নে ইতিমধ্যে নোটিশ জারি হয়ে গিয়েছে এবং 1 জুলাই 2025 থেকে সেই নোটিশ কার্যকর হয়ে গিয়েছে, এমনটাই তথ্য উঠে এসছে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভাবে ডিএ দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়ার সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্ত্রমন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে, এবং যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে সরকারি কর্মীদের কমপক্ষে 50% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়ে দেন এত পরিমাণ বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয়। এত পরিমাণ বকেয়া ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে। তারপরই সুপ্রিম কোর্টের তরফ থেকে আপডেট উঠে আসছে কমপক্ষে 25% বকেয়া ডিএ অবশ্যই মিটিয়ে দিতে হবে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে, এবং তারপরেই নড়েচড়ে বসে নবান্ন, এবং মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ডিএ নিয়ে অলরেডি বৈঠক সেরেছেন, এবং নবান্ন ইতিমধ্যে নোটিশ জারি হয়ে গিয়েছে। এবং সরকারি কর্মীরা প্রতি মাসে যে 18% বকেয়া মহার্ঘ ভাতা এবং সেই সঙ্গে 25% বকেয়া ডিএ, সেই সমস্ত ডিএটি অ্যাকাউন্টে সরাসরি পাবেন, এমনটাই তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে মুখ্যমন্ত্রী এবং অর্থ দপ্তর, এবং 1 জুলাই 2025 থেকে কার্যকর হবে, এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে উঠে আসছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।